So finally we are at San Siam Oliveli, Maldives. পানির কালারটা দেখেন। ওয়েদার এখনো মোটামুটি ভালোই আছে ঘোরার জন্য। কি যে সুন্দর দেখাচ্ছে। সো আমাদেরকে এখন নামিয়ে দিয়ে গেল। এখন মালদ্বীপসের লোকাল টাইম সকাল 8:30। আমরা এখানে 4:30 পর্যন্ত থাকবো, তারপর আমাদেরকে ওরা পিক আপ করবে। সো এখন আমরা রিসেপশনের দিকে যাচ্ছি। আমাদের পার হেড পড়েছে $125 আজকে। খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘোরাঘুরি সব কিছু ফ্রি। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে অ্যালকোহল পুরোপুরি ফ্রি, যত ইচ্ছা তত খাবেন সারাদিন ধরে। সো এখন রিসেপশনের দিকে যাচ্ছি। ইউটিউবে দেখার পর থেকে এখানে বারবার আসার ইচ্ছা ছিল। সো উপরওয়ালা আজকে সেই সক্ষমতা দিয়েছেন, সেই দিকেই যাচ্ছি। সো আমরা এখন মালদ্বীপের অন্যতম বড় প্রাইভেট আইল্যান্ড সান সিয়ামে প্রবেশ করছি। এগুলো সব রেস্টুরেন্ট, এদিক দিয়ে আসার জায়গা। এখানটায় তো অবশ্যই আমি আছি, আসছে। সো পানির কালার আর হচ্ছে সাদা বালু, অসাধারণ। এখানকার ভাইব দেখে আসলে কখনো মনেই হয় না যে আমরা এশিয়ার মধ্যে কোথাও আছি। আজকের ওয়েদারটাও বেশ ভালো, এখন পর্যন্ত খুব গরম পড়ে নাই। গতকালকে যথেষ্ট গরম ছিল, আজকে সেরকম গরমটা নেই। মালদ্বীপের অন্যান্য জায়গায় যেরকম একটু রেস্ট্রিকশনস আছে, শরিয়া আইন থেকে শুরু করে অন্য সব কিছু, এই এলাকাগুলোতে অবশ্যই সেগুলো নেই। সো এখানে আপনি অন্যের কোনো ক্ষতি না করে নিজে যা ইচ্ছা তাই করতে পারবেন। সো মেইনলি দিস ইজ দ্য এন্ট্রান্স অ্যান্ড এভরিথিং। আমরা এখন রিসেপশনে যাব, সেখানে আমাদের কিছু পেমেন্ট আরও অন্য কিছু বাকি আছে, সেগুলো শেষ করে তারপর পুরো আইল্যান্ডটা ঘুরে দেখার চেষ্টা করব। এটা গ্রুপে দিয়ে দেবো।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওরে আল্লাহ। ওয়াও। А потом нас отсюда вот на остановке заберут, правильно? সো আমরা এখন ফাইনালি ড্রিম আইল্যান্ডে, সানসিয়াম ওলোভ্যালির সবচেয়ে সুন্দর জায়গা ড্রিম আইল্যান্ড। পানির কালার আর সব কিছু দেখে পুরা মাথা নষ্ট হওয়ার টাইপ অবস্থা। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, ছাতা নিয়ে দেখার চেষ্টা করছি। এই সেই ড্রিম আইল্যান্ড। এখানে ছাতা নিয়ে ঘুরছি, তাছাড়া আর কোন, আর সামনে রয়েছে সেই বহুকাঙ্ক্ষিত কটেজ। ইউটিউবে দেখতে দেখতে যেটা আমরা সাধারণত অভ্যস্ত। আমার সবচেয়ে ভালো লাগছে এই পানির কালারটা দেখে, এত স্বচ্ছ যে নিচে সব কিছু পর্যন্ত দেখা যাচ্ছে। উপরওয়ালার কি অমোঘ সৃষ্টি। আজকে সারাদিনের জন্য আমরা এখানটায় আছি 4:30 পর্যন্ত। ঠিক জানি না আসলে এই কটেজগুলোর ভিতরে ঢুকে দেখাতে পারবো কিনা, তবে এখানটায় এসে বেশ ভালো লাগছে। যথারীতি এখানে উর্মিয়াপাড়া আছেন। এত সুন্দর পানির কালার আর এত স্বচ্ছ কিভাবে হয়, এটা আসলে মাথায় বোধগম্য হচ্ছে না। আমার আফসোস লাগছে যে এখন আমি সাঁতার পারি না। সাঁতারটা আসলেও শেখা উচিত ছিল। এই সাঁতারটা পারলে অন্তত এখানটায় কিছুক্ষণ ঝাপাঝাপি করতে পারতাম। এই সেই লক্ষ টাকা দামের কটেজ সানসিয়াম ওলোভ্যালির। প্রচণ্ড রোদের কারণে ঠিক কতটুকু আসলে আসছে বুঝতে পারছি না। কিছুদিন আগে আম্মু আর আমি দুজনে বসে একসাথে ইউটিউবে দেখছিলাম এটা। রাত্রেবেলা হয়তো বা আরও অনেক সুন্দর লাগে, কিন্তু এখন পর্যন্ত তো আর রাত্রেবেলা থাকার সামর্থ্য হচ্ছে না। সো এইটুকু দেখেই সার্থকতা। হাঁটতে থাকি, দেখতে থাকি। আপাতত এই পর্যন্তই, পরে আবার কথা হবে।
যেটা আমি নিতে পারবো না সেটা আমি বন্ধই নেব। হ্যালো এভরিওয়ান, তো আমরা এখন সানসিয়ামের লাঞ্চের স্থানে চলে এসেছি, সানসেট রেস্টুরেন্ট। তো এটার একটু খাবারের ব্যাপারে একটু শেয়ার করি। বুফে, দিস ইজ দ্য ফিশ কারি, এরপর ক্রিমি তুস্কান চিকেন। এইটা আমার খুব ভালো লেগেছে, আমি অনেকগুলো খেয়েছি এটার। এরপর আছে স্টেট ফ্রাইড ভেজিটেবল, যেটা আমার মধ্যে পড়ে না। তবে এখানে আমার যেটা আরেকটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে ক্রিমি চিজ সস, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং ছিল। আর এটা হচ্ছে ক্রাঞ্চি ফ্রাইড ভেজিটেবল। একটা জিনিস খেয়াল করলাম যে এখানে বেশিরভাগই খাবার একটু আধা সেদ্ধ বা অর্ধ সেদ্ধ, যেটা সেরকমভাবে ওনারা করেছেন, যে হয়তো বা বিদেশ ফোকাস করে, বাট ফর দ্য ফরেনার্স। অ্যান্ড আর এটা হচ্ছে ডাল মাখনি। আমার স্টিম রাইসের সাথে আমি কিছুক্ষণ এইটা দিয়ে খেয়েছি, এই ডালটা। এটাকে যারা ওনারা বলছেন হচ্ছে চিকেন অ্যান্ড স্পিনাচ কারি। সো ভেজিটেবল যারা খান এবং হচ্ছে যারা মাছ মাংস খান তাদের জন্য দুধগুলো আলাদা আলাদা আছে। তো যথারীতি ফ্রেঞ্চ ফ্রাই, পরোটা এবং এইখানে যে ভাই বানাচ্ছিলেন উনি আবার বাংলাদেশি। সো আমি নিতে নিতে ওনার সাথে কথা বলছিলাম। ভেগান ভেজিটেবল স্যুপ এটা রয়েছে, অনেকে যারা আছেন যারা ভেগান তাদের জন্য এটি ডেফিনেটলি। আর সেই সাথে তাদের জন্য এটাও রয়েছে ভেজিটেবল ফ্রাইড রাইস। ভেজিটেবলের পার্টটা তো এখানে রয়েছে। সেই সাথে আপনাকে আমি যদি দেখাই এই পার্টটা ইন্টারেস্টিং। এখানে ফ্রাইড ফিশ উইথ পটাটো সালাদ এগুলো রয়েছে। আমার কাছে এগুলো হাফ কুকড মনে হয়েছে, নট লাইক ফুললি কুকড। চিজ পোলেন্টা, এটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তবে যারা
ডায়াবেটিক পেশেন্ট তাদের জন্য এটা বেশ ভালো ছিল। আর এটা হচ্ছে ফ্রেশ টুনা সাসিমি, হোল কোল্ড ফিশ, এগুলো বেশিরভাগই এখানকার সি ফিশ থেকে নেওয়া, এবং আমাদেরকে বলা হয়েছিল এগুলো হচ্ছে হাফ কুকড, যেগুলো সাধারণত ফরেনার্সরা ওভাবে খেয়ে থাকেন। ইন্টারেস্টিং আমার কাছে আরও ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে এইটা। এটা হচ্ছে গ্রিল ফিশ উইথ গার্লিক বাটার অ্যান্ড দিস ইজ রোস্টেড টার্কি। রোস্টেড টার্কিটা অনেক মজা ছিল, আমি 2বার এটা নিয়েছি। আর সেই সাথে অন্যান্য আইটেমসগুলো তো রয়েছে, স্যান্ডউইচ থেকে শুরু করে নুডলস, যথেষ্ট অপশনস আছে তাদের বিভিন্নভাবে। আইসক্রিমের স্পুন, ডেজার্টের যে পার্টটা সেটাতে যদি আপনাদেরকে দেখাই, গ্রিন অ্যাপল, দিস ইজ এগলেস কেক, যারা সাধারণত এগ খান না তাদের জন্য এটা। এবং এইটা হচ্ছে প্যাশন ফ্রুট টার্ট, এটা যথেষ্ট মজা ছিল। চকলেট ফার্স্ট কেক, এবং এটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড, এবং এটাও এগলেস। বেশিরভাগই ওনারা এখানে যেটা করেছেন সেটা হচ্ছে এগলেস। এটা হচ্ছে চকলেট ফার্স্ট কেক, এটাতে এগ দেওয়া। গ্রিন অ্যাপল, এটাও এগলেস। নর্মাল ফ্রুট রাখা আছে, ফ্রেশ ফ্রুট, সেখান থেকে এই যে ভাই, এনাকে আরেকটা ইউটিউবের ভিডিওতে দেখেছিলাম, উনি যথেষ্ট সুন্দর করে কেটে দেন, এবং আপনারা যাচ্ছেন যত ইচ্ছা এখান থেকে ফ্রুটগুলো নিতে পারবেন। আর সেই সাথে চা এবং কফির যে অপশনটা সেটা তো রয়েছে। সো এটা আমাদের রেস্টুরেন্ট, এখানে আমরা 2:30টা পর্যন্ত আছি, এখন বাজে 1:30টা, তো আরও 1 ঘন্টা আমরা এটাকে এক্সপ্লোর করতে পারবো। ওকে, টিল দেন, টাটা। না, মারমিটি এই টাইপের বানায় রাখছে। ওয়াও, কি সুন্দর রে ভাই। ওরে সর্বনাশ। So it is my heartiest goodbye to Sansiam Oliveli. মানে খুব দারুণ একটা সময় কাটালাম। আবার কবে কখনো আসা হবে কি না জানি না, তবে কোনো একদিন হয়তো বা আসবো। ইচ্ছা আছে আম্মুকে নিয়ে একবার আসা, সো হয়তো বা কোনো একদিন আরেকবার দেখা হবে। এখানকার আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে পরিষ্কার পানি, স্টাফদের ব্যবহার অনেক ভালো, আর বেশিরভাগই তো বাংলাদেশি। পানির গভীরতাটা অত বেশি নাই, সো ডুবে যাব এই ধরনের কোনো সমস্যা নাই। আর সেই সাথে পানি যে খারাপ বা এই ধরনের কোনো সমস্যাও নাই। দামটা আর একটু কম হলে হয়তো বা ভালো হতো। ওই যে আমাদের স্পিড বোট আসছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, অলরেডি চেক আউট ডান। এখন জেটি ঘাটের রাস্তা ধরে ধরে এগিয়ে যাচ্ছি। আসলে প্রতিটা ভালো ভালো জায়গায় ট্যুর শেষ হওয়ার সময় এক ধরনের মন খারাপ থাকে,
সানসিয়াম থেকে বের হওয়ার সময় মন খারাপটা কেন জানি আরও একটু অন্যরকম মনে হচ্ছে। যাই হোক, ভালো থাকুক সবাই, টাটা।